মা ভার্সেস বোকা মেয়ে। মা মা হ্যাঁ না বল। আমি টিউশনের থেকে আসার সময় না রাস্তায় না একটা 20 টাকার নোট পেয়েছি। এটা দিয়ে আজকে আইসক্রিম খাবো না। 20 টাকার নোট পেয়েছি। তুই রাস্তায় পড়ে থাকা টাকাটা তুলে নিয়ে আসছিস? আরে মনা, তোর মাথায় কবে বুদ্ধি শুদ্ধি হয় বলতো? রাস্তায় পড়ে থাকা জিনিস তুলে আনতে হয় না, এরপর থেকে কোনোদিন যেন তুলে আনা না হয়, বুঝেছিস? যে টাকাটা দে, এই টাকাটা আমি মন্দিরে পুজো দিয়ে দিব, বুঝছিস? আর এরপর থেকে যেন রাস্তায় কোনো জিনিস পড়ে থাকলে তুলে যেন আনা না হয়, একদম তুলে আনবি না, কথাটা যেন মাথায় থাকে। ঠিক আছে মা, এরপরে রাস্তায় টাকা পড়ে থাকলে আমি আনবো না মা। মা মা আমার না খুব খিদে পেয়েছে মা, কিছু খেতে দাও না মা। ঠিক আছে যাবো না, তুই হাত মুখটা ধুয়ে নি, আমি তোকে এখনই খেতে দিয়ে দিচ্ছি। যা যা তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে মা, আমি এখনই হাত মুখ ধুয়ে দিচ্ছি, তারপর তুমি খেতে দিয়ে দিবি। মনা শোন শোন শোন। হ্যাঁ মা বলো, ডাকছো কেন? না তোর গলায় যে সোনার চেনটা ছিল, সোনার চেনটা কোথায় গেল? সোনার চেনটা কই তো গলার? আমার গলার সোনার চেনটা? মা আমার না চেনটা না যখন পড়তে যাচ্ছিলাম আমি, আমার না চেনটা গলার থেকে খুলে মাটিতে পড়ে গেছে। তুমি তো কাল বলেছিলে মাটিতে কোনো জিনিস পড়ে থাকলে নিচের থেকে উঠাতে না, তাই আমি উঠাইনি মা, চলে কি সোনার চেনটা তুই রাস্তায় ফেলে রেখে চলে এসেছিস? তোকে বলেছি কিছু তুলতে না বলে তুই তারপরে সোনার চেনটা ফেলে রেখে চলে আসবি? এ ভগবান, কি বোকা তুমি যে একটা দিবি তোকে আমি, ভালো লাগে না একদম। তাড়াতাড়ি এখন দেখা কোথায় ফেলেছিস, কে আবার যে তুলে নিয়ে চলে যায়, আমার সংসারের সব কিছু ফেলে দিয়ে চলে আসবে, আমার ভালো লাগে না, একটা বুকর ধরে। চল তাড়াতাড়ি, ঠিক আছে চলো চলো। সংসারে দুনিয়া রাজ্যের কাজ করে আসছে, মোনাকেই বলি একটু বাজার থেকে আমটা নিয়ে আসবে। আর মাসি মেশো বিকালবেলা চলে আসবে, আসলে কি খেতে দেবো গরমের মধ্যে, শুধু কি মিষ্টি দেওয়া যায়? একটু আমটাম হলে একটু ভালো হয়, মোনাকেই বলি একটু নিয়ে আসবে। মোনা মোনা। হ্যাঁ মা বলো, ডাকছিলে? এসেছিস তুই? বলছি যে বিকালবেলা তো মাসি মেশো আসবে, শুধু ফল টল কিছু নেই ঘরে না, তুই একটু যা না বাজার থেকে গিয়ে 1 কেজি আম নিয়ে আয়, বুঝছিস? যা 1 কেজি আম নিয়ে, আমার পার্সেল থেকে 100 টাকা নিয়ে নিস। ঠিক আছে মা, আমি এক্ষুনি গিয়ে আম নিয়ে আসি, এই যাবো এই আসবো, এক্ষুনি গিয়ে নিয়ে আসবো মা। আর শোন, আমগুলো ভালো করে দেখে আনবি, পোকা দেখে ভালো করে আনবি, বুঝছিস? যা যা তাড়াতাড়ি যা, দেরি করিস না, এখনই যা। মা আমি খুব ভালো করে দেখে শুনে, পোকা দেখে শুনে আম আনবো, তুমি চিন্তা করো না তো মা, আমি খুব ভালো দেখে শুনেই আনবো। মা মা এই যে আমি আম নিয়ে চলে এসেছি। ও আম নিয়ে আসছিস? দে দে দে, এই না মা আম নাও। দেখি তুই আমগুলো কেমন আনছিস, তোর তো বিশ্বাস নেই, ভগবানই জানে। কি রে মনা, আমগুলোতে তো পোকা বিলবিল করছে ভেতরে, এটা কি আম আনছিস তুই? মা তুমি তো আমাকে বললে বাজারে গিয়ে পোকা দেখে দেখে আমগুলো আনতে, ওই জন্য আমি বাজারে গিয়ে দেখলাম যে যে আমগুলোতে পোকা হয়েছে ওগুলোই বেছে বেছে নিয়ে আসছি, ভালো করে দেখে বেছে বেছে নিয়ে আসছি মা। আমি তোকে পোকা দেখে আনতে বলছি, পোকা আম আনতে বলিনি। এ ভগবান, তুই পোকা গাধাই থাকবি, কোনোদিন আর মানুষ করতে পারবো না তোকে। পোকা দেখে আনতে বলছি, পোকা আম নিয়ে চলে আসছি। আমি মাথা খারাপ আছি, কাকে দিয়েছি আমি রাজার পর, যাও এখান থেকে। আমারই এখন বাজার ছুটতে হবে আম আনতে, ভালো লাগে না, টাকা বাচ্চা দিয়ে আসছে, পোকা আম নিয়ে আসছে। যা গিয়ে তোর কাজ তুই কর, তাই পড়াশোনা কর, চলে এখান থেকে। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তুমি যা বললে তাই করলাম, তাই ঠিক আছে আমি চলে যাচ্ছি।